ও মা কানা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মত নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মত নারী হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, নারী যদি হতে হয় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, নারী যদি হতে হয় গো মা জননী খাতুনে জান্নাতের মত নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা না। এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখেন, আমাদের সেই ভগবান গুলো কথা বলছি জি সিরিয়াল দেখে আরে সিরিয়াল কি জিনিস তাই তো বুঝে না। হ্যাঁ এখন যে বাবা যে লক্ষ্মী ভান্ডার টাকা উঠেছে, লক্ষ্মী ভান্ডার টাকালে সময়তে আছে, স্বামীর সঙ্গে ঝগড়া করছে, স্বামী যদি বলছে মমতা খালা 500 টাকা দিছে চাটা খেয়েছে, এই বকা রাখো দরকার তোমাকে ডিভোর্স দিতে ভালো, কিন্তু মমতা খালা টাকা দেব না বলছে কি বলছে না, ঝামেলা করছে বাবাজি। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ও মা জননী আপনারা একটু বোঝার চেষ্টা করবেন মা জননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না, তার নাম হলো মা ফাতেমা, জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করতো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না, জীবনে কোনোদিন ঝগড়া করতো না, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে আপনার দুঃখ দিত না, তার নাম হলো খাতুনে জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, আর বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনো পুরুষে দেখে না, তার নাম হলো খাতুনে জান্নাত, সমস্ত নারীদের সরদার। আমার নবী মুস্তাফা বলতেছেন যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা বাবাজি মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। আমার নবী বলেছে দুই কোয়ালিটির নারী হবে, এক কোয়ালিটির নারী হবে জাহান্নামে যাবে, আর এক কোয়ালিটি হবে তারা জান্নাতে যাবে। মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে, কটা 5টা, আর এখনকার মহিলার ওই 5টা পোশাকে বেশি পড়ছে, কি গো ঠিক না? হ্যাঁ যুবকদের মাথা নষ্ট করছে না, করছে না? জি মা তোমার শরীরের হেফাজত করতে হবে তোমাকে, তোমার শরীরকে ঢেকে চলতে হবে তোমাকে, কারণ আমার নবী মুস্তাফা বলেছেন কি মহিলাদের মাথা থেকে নিয়ে কি গো জানা নাই কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমার নবীও বলছেন কি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, আর ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পেট দেখা যায়, একবার ডাইরেক্ট বলবো বাবজি, লজ্জা করে না জায়দা করেন, হ্যাঁ বাবাজি মুসলমান শোনা মানে কোন মহিলা যদি পেট দেখায়, পিঠ দেখায়, হাঁটু দেখায়, জাঙ্গা খায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে। বুঝতে পেরেছেন কিছু বাবাজি মুসলমান শোনা মানে কেরাও, ও মা কানা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা আপনাদেরকে বলতে চাই, ও গো মা জননীরা পর্দা সঠিকভাবে করুন। এখনকার আমার ঘরের মায়েরা বাবাজি কিভাবে পর্দা করতেছে, বাবাজি মুসলমান ভাইরাও আজকে আমি ওয়াজ করলাম কাল সকালবেলাতে বাবাজি একজন মহিলা বাবা এক জালসাতে গেছে, যাওয়ার পরে বাবাজি মাওলানা সাহেব বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বাবাজি মহিলাটা সকালবেলাতে পিটি করছে, পিটি চল পুকুরে গোসল করতেছ, বিটি বলছে কেন গমা এতদিন গোসল করতে গেলে কোনদিন ডাকলে না, আজ কেন ডাকতেছো? বলছে বিটি রে কালকে ওয়াজ শুনতে গেছিলাম, মাওলানা সাহেব বলেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বিটি রে আমি গোসল করব, তোমাকে পুকুরের উপর দাঁড়িয়ে রাখবো, যদি কেউ আসে একটু গলা খাকাড়ে দিও। মা বিটিতে গেছে গোসল করতে, পুকুর নামাইছে, তো নামার পরে বাবাজি মুসলমান কিছুক্ষণ পরে বলছে বিটি কেউ যদি আসে একটু গলা খাকাড়ে দিও, হাত পায়ের কাপড় কি থাকবে না থাকবে একটু গলা খাকাড়ে দিও। তো বেরাদার ইসলাম কিছুক্ষণ পরে বাজে একজন মানুষ বলছে মা একজন আছে বলে কে? বলছে ওই পাড়া আব্দুর রহমান, তোকে ওর কথা বলেছি, ওটা আমাদের চাচা হচ্ছে, তোকে ওর কথা বলিনি, চুপ থাক। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আছে বলে কে? বলে ওই পাড়া আব্দুল রহমান আসছে, ওটা আমাদের খালাতো ভাই, তোকে ওর কথা বলেছি।
আবার কিছুক্ষণ পরে বলতেছে বলছে মা আরেকজন আসছে বলে কে বলে মসজিদের ইমাম সাহেব ও মসজিদের ইমাম সাহেব এইরকম ভাবে আপনার মাথায় ঘন্টা দিচ্ছে রে বাবা মনে হচ্ছে 4 কোটি পর পিরানি এসেছে বলছে ওই একলে পর্দা করে আর কোন মেয়ে পর্দা করে এমন ভাবে আপনার 4 হাত আপনার ঘন্টা কেন মেয়ে দিয়েছে বাবা যে মুসলমান ভাইরাও যেমন মুলবি চলে গেল 4 হাত ঘন্টা আবার উপরে উঠে গেল বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই সোনা মানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই গো মা জাননীরা ও মা মুলবির কাছে তুমি পর্দা করতেছো জালসাতে পর্দা করো তুমি ঘাটে পর্দা করো না তুমি রাস্তায় পর্দা করো না তুমি শহরে পর্দা করো না তুমি বাড়িতে পর্দা করো না তুমি মাঠে পর্দা করো না তুমি ঘাটে পর্দা করো না তুমি কেমন ধরনের পর্দা করতেছো মুলবি আসলে পরে মাথায় কাপড় দাও আর আন পাবলিক আসলে পরে খুলে খুলে বেড়াও কেমন তুমি পর্দা করো কি গো মুলবির কাছে যেমন তুমি পর্দা করো আন পাবলিকের কাছে তেমনি পর্দা করো রাস্তাতে তেমনি পর্দা করো শহরে পর্দা করো রাস্তায় চলতে চলতে পর্দা করো ঘাটে পর্দা করো মাঠে সেরকম পর্দা করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও কাল কিয়ামতের ময়দানে যারা খাতুনে জান্নাতের মতো নারী পর্দাশীল নারী হবে তারাই হবে মা ফাতেমার সাথে জান্নাতে জোরে বলুন না সুবহানাল্লাহ এখনকার কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় রে বাবা এই বাবা যে সোনা মানিকেরা কিছু মহিলাদেরকে বলা গেল যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ সকাল বেলাতে বাপকে বলে আব্বা গো মাওলানা ওবায়দুল জামালি বলেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ এখন বেরাছে বাপকে বলছে বাপ 3000 টাকা দেন বোরকা কিনবো এখন বাপ বলছে হায় আল্লাহ গো আল্লাহ আমার বিটিকে তুমি হেদায়েত করেছো 3000 টাকাতে আমার বোরকা কিনে নিয়ে আসলো নিয়ে আসার পরে বাবাজি এখানে যাই ওখানে যাই সেখানে যাই পড়ে যায় বাবা সব জায়গাতে পড়ে যায় কিন্তু বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও বাবাজি তার পর্দা করা বাবাজি মুসলমান সঠিক নিয়ত না পর্দা করছে বোরকা পিনছে একটার নিয়তে ভালোবাসার সাথে দেখা করার লেগে কেন না চিনহেলবে না আব্দুর রহমানের বেটে আব্দুল সাত্তারের বেটে সমাজের মধ্যে দেখবে এখন বেটি বাবাজি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এখনকার মহিলারা যত বাবা স্কুল কলেজে যাচ্ছে কেউ বাবা পড়তে যায় না যাই গো কেউ পড়তে যায় না বাবাজি মুসলমান আর বেরাদর আপনাদেরকে বলতে চাই একটা মেয়ের বাবাজি 18 বছর হয়ে গেছে 19-22 বছর হয়ে গেছে বিয়ে করে না কেন না এমনি বিয়ে না করাতে সবই তো বাসে কি গো ও ভাই তবে শুনে রেখে দাও কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই মাগো মা জননীরা তোমরা কবরকে ভয় করো কবরকে স্মরণ করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তোমরা জান্নাতি হবে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমি মায়েদেরকে বলি মাগো তোমরা যারা বোরকা পিনেছো বোরকা পরা মানা করতে চাই না নিয়তটা ঠিক রাখো মরার পরে জান্নাতি হবে তুমি বোরকা কেনার পর যদি নিয়ত করো আমার ভালোবাসার সাথে ঘুরাবে ভালো হবে যদি বোরকা পিনো আর মনে মনে যদি নিয়ত করো আমার পার্কে করে ভালো হবে বোরকা পিনা যদি নিয়ত করো বলে আমার আত্মীয় স্বজনের সঙ্গে ঘোরাঘুরি হবে মাগো ওটার নাম পর্দা নয় ওটা হলো জাহান্নামী রাস্তা পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো মরার পরে জান্নাতি হয়ে যাবে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো এই কথা আমার নয় এই কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী জিন্দাবাদ 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 আল্লাহু আকবার বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই মাগো মা পর্দা করো স্বামীর সেবা করো মরার পরে
জান্নাতি হবে। বিরাদর ইসলাম মুআদ্দান সামানিকরাও, এখনকার যুবকেরা বাবাজি বিবিদের সঙ্গে মোহাব্বত কম করে। কি গো করে না বাবাজি মুসলমান? এখন বেড়াছে একটার বাড়িতে বউ আছে, আরেকটা আমরা করছি নাকি গো? এখন বলছে যে মৌলানা ওবায়দুল্লাহ জামালি বলেছে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু একটা বউকে খেতে দিতে পারে না, আরো 2টা বউকে জড়িয়ে এসেছে বাবা। আমি বলেছি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাও আপনারা, এইগুলো হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত কেমন রাখবেন চলুন আমি আপনাদেরকে বলতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো, ও গো স্বামী আমার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, আমার জন্য 2টা কমলা নেব, বাজার থেকে নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলছেন গো বিবি খাতুনে জান্নাত, ঠিক আছে আমি যদি কাজ পাই আমি তোমার জন্য 2টা কমলা নেব, কিনে নিয়ে আসবো। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে গেলেন, কাজের তালাশ করলেন, কাজ পেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বাড়ি ঘুরে আসলেন, মনটা বাবা খারাপ। খাতুনে জান্নাত বলছে স্বামী গো, আপনার মন খারাপ থাকলে আমাকে ভালো লাগে না, কি হয়েছে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তুমি আমাকে যে একটা ওয়াদা দিয়েছিলে আমার জন্য 2টা কমলা নিয়ে আসবে বলেছিলে, কিন্তু কমলা তোমার জন্য নিয়ে আসতে পারিনি। ওগো বিবি খাতুনে জান্নাত, মদিনার বাজারে গেলাম, সারা দিন মান খোঁজাখুঁজি করলাম, কাজ পেলাম না, কাজও পাই না, টাকা হয় না, তোমার জন্য 2টা কমলা নিয়ে আসতে পারি না। খাতুনে জান্নাত বলছে গো স্বামী আমার দুঃখ করবেন না, আর এখনকার ঘরের মায়েরা যদি হতো বলো ভালোবাসো না আমাকে, কি গো বলতে কোন স্ত্রী যদি বলে স্বামী বাজারে যাচ্ছে একটা শুরু পাউডার নিয়ে আসবেন, কোন স্ত্রী বলতে বলে স্বামী গো আপনি যাচ্ছেন বাজারে আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসবেন, স্বামী গো আপনি কেরালা বোম্বাই 2 বছর থাকলেন আমার জন্য এখনকার একটা লাল শাড়ি বেনারসি নিয়ে আসবেন। বাবাজি এখন নিয়ে আসতে পারেনি, বিবিতে বলছে স্বামী তুমি আমাকে ভালোবাসো না, চলছে না? চলছে। আর খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি কমলা লেবু নিয়ে এসেছেন না তো কি হয়েছে, তবে শুনুন না কাজ করার দরকার নাই, আমার ঘরে একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করেন, আর আমার জন্য 2টা কমলা লেবু নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। ওগো মা জননী, এইরকম ভালোবাসা যাদের ঘরে ঘরে থাকবে আল্লাহ বলতেছেন তাদের বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, যখন বাবা খাতুনে জান্নাত বলছেন স্বামী গো, ওগো স্বামী আমার চাদরটা নিয়ে যান, মদিনার বাজারে বিক্রি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে গো খাতুনে জান্নাত, কেন তোমার চাদর আমি বিক্রি করতে যাব? না না বিক্রি করব না। খাতুনে জান্নাত বলছে স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও স্বামী গো যান, আপনি চাদরটা নিয়ে যান। তখন খাতুনে জান্নাত বলছে স্বামী গো এই চাদরটা আপনি মদিনার বাজারে যাবেন, বিক্রি করবেন মাত্র 2 দিরহামে, মানে বাবা 2 টাকায় বিক্রি করবে, বেশিও করবে না কমও করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চাদরটা নিয়ে মদিনার বাজারে গেছে। বাবা বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, অনেকক্ষণ হয়ে যায় বাবাজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মুসলমান চাদরটা কেউ যেন আপনারা কিনতে চাই না। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলা বলছেন আল্লাহ গো আমি তো খাতুনে জান্নাতের জন্য মনে আর কমলা নিয়ে যেতে পারবো না। আল্লাহ বলছে গো জিবরিল আর সিদরাতুল মুনতাহিতে কোন বসে জলদি করে যাও, মানুষের উদ্ধারণ করে আর হযরত আলীর কাছে চাদরটা কিনে নাও। হযরত জিবরিল আমিন মানুষের উদ্ধারণ করে এসে বলছে গো আলী তোমার চাদর তুমি কত টাকা নিবে বলো? বলছে আমি 2 টাকা নেব, 2 টাকা নেব। হযরত জিবরিল আমিন বলছে বলে আলী গো আমি তোমাকে চাদরের দাম 6 টাকা দেব। হযরত আলী বলছে 6 টাকা নিব না, আমি 2 টাকাই নেব। বলে কেন নিবে না? বলে শুনে নাও এই চাদরটা আমার নয়, এই চাদরটা হলো আমার বিবি খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর, তারই জন্য দিতে পারবো না, 2 টাকাতে বিক্রি করতে বলে।
বলেছে জিবরিল আমিন বাবাজি আপনার 2 টাকা দিয়ে চাদর আপনার কিনে নেওয়া হলো বাবাজি 1 টাকা দিয়ে 2টা কমলা নিল আর 1 টাকা বাবা ফকির মিসকিনের মধ্যে আপনার বিলি করে দেওয়া হলো বিলি করে দেওয়ার পর 2টা কমলা রাস্তা দিয়ে আপনি নিয়ে আসতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কত আনন্দ কত আপনার খুশি রাস্তাতে একটা ফকির বাবা বলছে আলী গো আমি 7 দিন ধরে অনাহার আছি কমলা লেবুটা আমাকে দান করে দাও বাবাজি সঙ্গে সঙ্গে দান করে দিল আমরা হলে চিন্তা করতাম বলে ভাই আমি কত কষ্ট করে চাদর বিক্রি করে 2টা কমলা নিয়ে আসলাম বিবিকে খাওয়ার জন্য আমরা হলাম দিতাম না কিন্তু বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি জীবনে কোনদিন এই কথা ভাবেন নাই সঙ্গে সঙ্গে 2টা কমলা দান করে দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে বাড়িতে যখন আপনার পৌঁছে গেল খাতুন জান্নাত বলছে স্বামী গো কি ব্যাপার আজ মন আপনার খারাপ কেন হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুন জান্নাত তোমার চাদর বিক্রি করে কোন লাভ হলো না তোমার জন্য আমি 2টা কমলা নিয়ে আসব বলেছিলাম ওগো বিবি খাতুন জান্নাত আমি 2টা কমলা নিয়ে আসতে পারি নাই কেন নিয়ে আসতে পারেন না এই কথা জিজ্ঞাসা করলেন না বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন খাতুন জান্নাত বলছে স্বামী গো কে বললে কমলা নাই আমার ঘরে তো 1 জোড়ি কমলা কথা দেখে আসুন কে যেন মানুষের রূপ ধারণ করে আমাকে 1 জোড়ি কমলা দিয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে দেখতেছে বাবা 1 জোড়ি কমলা আর ওই চাদর খানো দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বলতেছে বলো আমার বিবি খাতুন জান্নাত এই বিষয়টা আমার শ্বশুর আব্বাকে জানাতে হবে আখেরি জামানার নবীকে জানাতে হবে টুক 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 করে আমার নবীর দরবারে গেলেন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি ওগো নবীজি আপনার বিটি ফাতেমার শরীর মোবারকের চাদর মদিনার বাজারে বিক্রি করতে গেছিলাম 2 টাকাতে বিক্রি করলাম 1 টাকা দিয়ে 2টা আমি কমলা কিনলাম 1 টাকা আমি ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম রাস্তা দিয়ে যখন আমি কমলাটা নিয়ে আসতেছিলাম ওগো হুজুর এক ফকির বাবাকে আমি দান করে দিলাম সে বলল 7 দিন ধরে অনাহার আছি আমি দান করে দিলাম বাড়িতে এসে দেখতেছি 1 জোড়ি কমলা চাদরটাও দেখা যায় আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বলে আলী গো ওগো আলী তোমার কাছে যে চাদর কিনেছিল দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল না উনি ছিলেন হযরত জিবরিল আমিন ও আলী তুমি তো রাস্তা দিয়ে আসছিলে একজন ফকির বাবা 7 দিন ধরে ওনা ছিল উনি দুনিয়ার কোনো মানুষ ছিল না উনি ছিলেন আল্লাহর ফেরেশতা আল্লাহর তরফ থেকে তোমাকে পরীক্ষা করা হয়েছে পরীক্ষাতে পাস হয়ে গেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি কমলাও পাঠিয়ে দিয়েছে চাদরটাও বেকিন দিয়েছে তাহলে বুঝুন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা কেমন খাতুন জান্নাত ঘরে কাজ করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে কাজ করতে যেতেন যখন দেখতে যে আমার স্বামীর আসার টাইম হয়ে গেছে তো খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেজে গুজে বসে থাকতেন দুনিয়া সারা দিন মানে কাজ করেছে এটা শরীরটা বাবাজি পেরেশানিটা আপনার বেশি লেগেছে কষ্ট বেশি হয়েছে তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর করে সেজে থাকতেন হযরত আলী যখন বাতে দিকে মা ফাতেমাকে দেখলে পরে সব দুঃখ কষ্ট ভুলে যেত জোরে বলে আর এখনকার বাবা কোন স্বামী যদি বলে বিবি রে রাত্রি বেলাতে এই শাড়িটা পরিস তখন বিবি বলবে বুড়া ঢং কত দেখো বলবে ওগো মা জননী আমার মা পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক ওগো মা জননী তোমার স্বামী হলো তোমার জীবনের সব স্বামী যদি চলে যায় আর তোমার দাম থাকবে না ওগো মা জননী স্বামী যদি চলে যায় তোমার সম্মান থাকবে না আপনাদেরকে বলতে চাই ওগো মা জননীরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার
জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে। যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। এখন বাবাজি মহিলাদেরকে দেখা যায়, বাবাজি কিছু কিছু মহিলাকে দেখা যায় স্বামীর সামনে তাকে সাজতে ভালো লাগে না, ভালো লাগে ওই পাড়ার বাবা বলতো বাবা আপনার কিনা বিয়ের সাথী হবে, বাবা খানা হবে, বাবাজি এমন সুন্দর করে সাজবে, বাবাজি মুসলমান দেখে বাবা মাথা খারাপ। কিন্তু বেরাদার ইসলাম স্বামী সামনে এদেরকে সাজতে ভালো লাগে না। স্বামী যখন কেরালা বোম্বাই যখন চলে যাবে 3000 টাকা দামের শাড়ি বাবাজি আলমারি থেকে বের করবে, মাথাতে আপনার শ্যাম্পু করবে, চুলগুলোকে এত সুন্দর করে লড়াবে চড়াবে, গলাতে একটা হার রাস্তা দিয়ে হেঁটে যায়। বাবাজি মেয়েটা বলছে আও ম্যাও কে তাকাবে তাকা, এখন তোদের সরকার ভাবি অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালা যত পারবি দেখ অসুবিধা না। কি গো ঠিক না বাবাজি? রাতের বেলাতে খালাতো ভাই ঢেকেছে, বলছে কি করতে ঢেকেছিলে? বলছে পান খেতে, এমন পান খাওয়া খেয়েছে বাবাজি সারা দুনিয়াটা নষ্ট। চলছে ও মা খালা, তুমি একবার কথা ভাববে মা গুনাহ করতে যাবে মাথা চিন্তা করবে মা জননীরাও, মা জননী আপনাদেরকে বলতে চাই গো মা খালারাও, গুনাহ করতে যাবেন একটা কথা মাথা চিন্তা করবেন, অন্ধকার কবরের কথা মনে রাখবেন গো মা, দেখবেন গুনাহ করতে আর ভালো লাগবে না গো মা জননীরা। মরণের কথা স্মরণ করুন, যেই রকম হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সারজমিনে বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল।